নমস্কার বন্ধুরা, শুভ দুপুরে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো সকাল সকাল জলখাবারে কি বানাবো, তো দেখলাম যে চাউমিন আছে, তা চাউমিন বানাতে লাগলাম। আজকে আর মুড়ি খাবো না, আজকে ওয়েদারটাও খুব ভালো, তাই ভাবলাম একটু চাউ করে নিই। তো চাউটাকে প্রথমে দেখো গরম জলে ভিজিয়ে দিলাম, সেদ্ধ করে নিচ্ছি। তারপর এই যে একটু গাজর, মটরশুঁটি, পেঁয়াজ, একটু আলু দিলাম, দিয়ে সব কেটে নিলাম। এবার চাউটা বানিয়ে নিচ্ছি। তা আজকে সকাল থেকে বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে, সব দিকেই মনে হয় এই বৃষ্টিটা হচ্ছে। এখানে তো সকাল থেকেই বৃষ্টি, গতকাল থেকেই শুরু হয়েছে। যেমন ঝড় তেমনি বৃষ্টিও হচ্ছে, ঝড়টাই বেশি হচ্ছে, বৃষ্টি খুব একটা হয়নি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাউমিনটা আমার প্রায় হয়েই গেল। এই যে আমার চাউমিন রেডি হয়ে গেছে। এবার চলো চাউমিনটা খেয়ে নিয়ে তারপর চলে আসবো রান্নায়। দেখো বৃষ্টি হচ্ছে কেমন, কতটা দেখতে পাচ্ছ জানি না, তবে ঝিরঝির করে বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে। আর ওই দেখো আমাদের নারকেল গাছে ডাব হয়েছে। তো চলো এবার রান্না কি করব তাই ভাবতে ভাবতে দেখো চিকেন নিয়ে এসেছিলো, তাই চিকেনটা আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দিচ্ছি টক দই সব দিয়ে, যেটা আমি প্রতিদিনই বলি তোমাদেরকে, চিকেন করলে আমি এরকমই করি। আর এদিকে করব পোলাও। তা আজকে এই হচ্ছে আমার রান্নার মেনু, পোলাও আর চিকেন। কারণ কাল খিচুড়ি করেছিলাম, তো আমার ছেলে খিচুড়ি খুব একটা পছন্দ করে না, তাই বলেছিল মা পরের দিন কিন্তু পোলাও আর চিকেনই খাবো। তো আমি দেখলাম চলো তাই করি। তো এদিকেও চিকেনের মশলাটা কষছি আমি। আজকে রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছে। এই দেখো চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা কষা করেই করব, কারণ পোলাওয়ের সঙ্গে তো ঝোল ভালো লাগবে না। কষিয়ে নিচ্ছি ভালো করে। তো তোমাদের সব রান্না কত দূর হলো? আর এদিকে দেখো পোলাওয়ে কিন্তু আমি সব সময় দুধ আর জল একসঙ্গে মিশিয়ে দিই, এতে পোলাওয়ের টেস্ট হয় খুব ভালো। শুধু জল দিলে কিন্তু পোলাও ভালো লাগে না। তো তৈরি হয়ে গেছে আমার, এ দেখো চিকেনও রেডি, আর এদিকে আমার পোলাও তৈরি হয়ে গেছে। যে পোলাও হয়ে গেছে। তো চলো এবার খেয়ে নিই। তো আশা করি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে। আজ আসি, ধন্যবাদ।